সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক গণিত, কেশবপুর বালিকা বিদ্যালয়, বাবুঘর, পটুয়াখালী। আজকের অনলাইন ক্লাসে আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ে সূচক ও লগারিদম। বন্ধুরা, আজকে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমরা পর্ব সমাধান করেছি। আমরা দ্বিতীয় পর্বে 4 ক থেকে সমাধান করব। তো লগের পূর্বে যে মানগুলো দেওয়া আছে আমরা লগের ডান পাশে নিয়ে যাব এবং পার হিসাবে সেটা ব্যবহার করব। তাহলে আমাদের এখানে হবে লগ 10 ভিত্তি। এখানে আমরা 10 যদি ভেঙে নেই, 5 দুগুণ 10, 3 উপর স্কোয়ার, এবং আমরা 7টা পার হিসাবে ব্যবহার করলাম। তারপরে লগ 10 ভিত্তি, এখানে 25, 5-এর উপরে আমরা স্কোয়ার করলাম এবং 24 আমরা কি করব, ভেঙে নিব। তাহলে 24, 12 দুগুণ 24, 6 দুগুণ 12, 3 দুগুণ 6। তাহলে 2 আমরা কয়টা পেলাম? 3টা পেলাম। তাহলে 2-এর উপর 3 গুণন আমাদের এই 3। আমাদের পাওয়ার হবে, পূর্বে ছিল 2, তারপর আছে প্লাস লগ 10 ভিত্তি। আমাদের এখানে কত আছে? 81 আছে। তাহলে 81 যদি আমরা ভাঙি, 3 বার 3 7 সঙ্গে 81, 3 নং 27, 3 3 9। তাহলে 3 আমরা কয়টা পেলাম বন্ধুরা? 4টা পেলাম। তাহলে 3-এর উপর 4, তারপর 80 আছে। আমরা 80 যদি ভাঙি, 40 দুগুণ 80, 20 দুগুণ 40, 10 দুগুণ 20, 5 দুগুণ 10। তো বন্ধুরা আমরা 2 কয়টা পেলাম? 4টা। তাহলে 2-এর উপর 4 হবে, 2-এর উপর 4 গুণন আমাদের এই 5, আমাদের পূর্বে ছিল 3। তো বন্ধুরা আমরা সংখ্যাটা পার হিসাবে ব্যবহার করলাম, পূর্বের সংখ্যাটা। এখন আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দেব। লগ 10 ভিত্তি, তাহলে আমাদের 5-এর উপর কত হবে? 7 গুণন 2-এর উপর 7 হবে, 3-এর উপর 2 আছে এবং 7, 7 দুগুণ 14, মাইনাস লগ 10 ভিত্তি, 5-এর উপর আমাদের 2 দুগুণ 4, 2-এর উপর 3 দুগুণ 6 গুণন 3-এর উপর 2। লগ 10 ভিত্তি, 3-এর উপর হবে 12, 2-এর উপর 12 গুণন 5-এর উপর 3 হবে। তো বন্ধুরা আমরা ব্র্যাকেটটা উঠিয়ে পার্টটা প্রত্যেকটা সংখ্যা বসিয়ে দিলাম। এখন আমরা লগ 10 ভিত্তি কমন নেব। লগ 10 ভিত্তি যদি কমন রাখি, তাহলে 5-এর উপর 7, 2-এর উপর 7, 3-এর উপর 14, মাইনাসটা কি হবে? ডিভাইডেড হবে। তাহলে 5-এর উপর 4, 2-এর উপর 6 গুণন 3-এর উপর স্কোয়ার, প্লাসটা আমাদের কি হবে? ইন্টু হবে। 3-এর উপর 12, 2-এর উপর 12 গুণন 5-এর উপর 3। তো বন্ধুরা আমরা লগ 10 ভিত্তিটা কমন নিলাম। এখন আমাদের ডিভাইডেডটা কী করবো? ইন্টু করবো। তাহলে এখানে হবে লগ 10 ভিত্তি, 5-এর উপর 7, 2-এর উপর 7, 3-এর উপর 14। তাহলে ডিভাইডেডটা ইন্টু করলে নিচের সংখ্যাটা উপরে যাবে। তাহলে 2-এর উপর 6 গুণন 3-এর উপর 2, 5-এর উপর 4, 3-এর উপর 12, 2-এর উপর 12 গুণন 5-এর উপর 3। তো বন্ধুরা আমরা ডিভাইডেড ইন্টু করলাম। এখন আমরা একই সংখ্যা কিন্তু পাওয়ার আলাদা, সেক্ষেত্রে কি করে পাওয়ারগুলো আমরা যোগ করে দেব। তাহলে লগ 10 ভিত্তি, তাহলে হবে আমাদের 5-এর উপর 7, উপরে 5 একটাই আছে, তারপরে গুণন 2-এর উপর আছে 7, আবার 2-এর উপর আছে 6, প্লাস 6, তারপর আছে আপনার 3-এর উপর 2 প্লাস 12, নিচে আছে 3-এর উপর 14 গুণন 5-এর উপর আছে 4 প্লাস 3, এবং 2-এর উপর আছে 12। এখন লগ 10 ভিত্তি, তাহলে 5-এর উপর কত আছে? 7 গুণন 2-এর উপর হচ্ছে 6, 7 13 গুণন 3-এর উপর হবে 14, নিচে 3-এর উপর 14 গুণন 5-এর উপর হবে 7 গুণন 2-এর উপর 12। এখন আমরা 3-এর উপর 14, 3-এর উপর 14, 5-এর উপর 7, 5-এর উপর 7 কাটা দিলাম।
এখন লগ 10 ভিত্তি 2 এর উপর আছে আমাদের 13, নিচে 2 এর উপর 12। এখন লগ 10 ভিত্তি আমরা 2 এর উপর 13 মাইনাস 12 ডিভাইডের ক্ষেত্রে পাওয়ারগুলো বিয়োগ হয়। তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো লগ 10 ভিত্তি 2 এর উপর 1। লনটা পূর্বে গেলে লিখতে হবে না, তাহলে লগ 10 ভিত্তি 2। তাহলে বন্ধুরা 4 ক নং প্রশ্নের অ্যান্সার আমরা পেলাম। এরপর আমরা আবার পরবর্তী প্রশ্নে চলে যাব। বন্ধুরা এখন আমরা 4 খ নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। 4 খ নম্বরে দেওয়া আছে লগ 7, তারপর দেওয়া আছে √7 রুটের উপর 5 ইন্টু √7। তো আমরা এখানে লিখতে পারি লগ 7 ভিত্তি আমরা রুটের মানটা বসিয়ে দেব 7। তাহলে যেহেতু রুটের উপর 5 তাহলে 1/5 ইন্টু 7 এর রুটের মান হাফ মাইনাস লগ 3 ভিত্তি 3 এবং ঘনের মান 1/3 প্লাস লগ 4 ভিত্তি 2 দেওয়া আছে। তো আমরা এখানে পাওয়ারগুলো যোগ করে দেব। লগ 7 ভিত্তি 7 আমাদের পাওয়ার আছে 1/5 প্লাস 1/5। আমরা পাওয়ারটা পূর্বে বসিয়ে দেব। তাহলে লগ 3 ভিত্তি 3 হবে। এখানে আমরা লগ 4 ভিত্তি 4 যদি করি তাহলে আমরা পাবো লগ 4 ভিত্তি 4। আমরা √4 এর মান কত জানি? 2 জানি। তাহলে এখানে √4 করে দিলাম আমরা। দেখুন লগ 7 ভিত্তি 7 আমরা যদি লসাগু করি 10, 5 দুগুণ 10, তাহলে 1 এর সাথে গুণ করলে 2 এবং 2 দিয়ে ভাগ করলে 5, 1 এর সাথে গুণ করলে 5 মাইনাস 1/3 এবং লগ 3 ভিত্তি 3 মান 1 আমাদের সূত্র অনুসারে, এবং প্লাস লগ 4 ভিত্তি 4 এবং রুটের মান হাফ। এখানে আমরা যোগ করে দেব লগ 7 ভিত্তি, এখানে 5 দিয়ে 7, 7 এর নিচে 10 মাইনাস 1/3 এবং লগ 4 ভিত্তি 4 উপরে পাওয়ার আছে, পাওয়ারটা আমরা পূর্বে নিয়ে আসবো। তাহলে লগ 4 ভিত্তি 4। এখন আমরা এখানে আবার 7/10টা আমরা পূর্বে নিয়ে আসবো। তাহলে লগ 7 ভিত্তি 7 থাকে মাইনাস 1/3 প্লাস হাফ লগ 4 ভিত্তি 4 এর মান 1। এখন আমরা লগ 7 ভিত্তি 7 মান আমরা 1 বসিয়ে দেব। 7/10 ইন্টু 1। এখন আমরা যদি লসাগু করি 10 3 2 লসাগু পাই 30, 10 দ্বারা ভাগ করলে পাই 3, 3 7 21 মাইনাস 3 দ্বারা ভাগ করলে 10 এবং 2 দ্বারা ভাগ করলে আমরা 15 পাই, 1 এর সাথে গুণ করলে 15। এখন আমরা 10 থেকে 10 বাদ দিলে পাই 5, তাহলে হবে 26, 30 ভাগ করলে আমরা পাই 13/15। তো বন্ধুরা 4 ক নং প্রশ্নের আমরা খ নং প্রশ্নের অ্যান্সার পেলাম। এখন আমরা আবার পরবর্তী প্রশ্নে চলে যাব। বন্ধুরা এখন আমরা 4 গ নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো 4 গ নং দেওয়া আছে আমাদের লগ ই ভিত্তি, আমাদের এখানে লগের পূর্বে আছে 3, এটা আমরা কি করব? ডান পাশে পাওয়ার হিসেবে ব্যবহার করব। লগ ই ভিত্তি এ কিউ বি কিউ সি কিউ প্লাস লগ ই ভিত্তি বি কিউ সি কিউ ডি কিউ, লগ ই ভিত্তি সি কিউ ডি কিউ এ কিউ মাইনাস লগ ই ভিত্তি বি স্কোয়ার সি আমরা পাওয়ার করলাম, ডান পাশে আমরা পাওয়ার হিসেবে ব্যবহার করলাম। এখন আমরা লগ ই ভিত্তি যদি কমন নেই, লগ ই ভিত্তি কমন নিলে এ কিউ বি কিউ সি কিউ প্লাসটা কী হবে? ইনটু হবে। এখানে থাকে আমাদের বি কিউ সি কিউ ডি কিউ প্লাসটা ইনটু হবে, তাহলে হবে আমাদের সি কিউ ডি কিউ এ কিউ। তো মাইনাসটা আমাদের যদি ডিভাইডেড করি তাহলে এখানে হবে আমাদের বি এর উপর যেহেতু 2 আসে তাহলে উপরে আবার 3 আছে, 3 2 6 এবং সি এর উপর 3 হবে।
এখন আমরা কি করব, C3 C3 A3 A3 D3 D3 কাটা যায়। এখন লগ ই ভিত্তিক আমাদের এখানে B3 B, তাহলে B6 এবং C3, আর ডিভাইডেড যদি আমরা ইন্টু করি 1 ডিভাইডেড B6 C3, তাহলে আমাদের B6 C3 কাটা যাবে। তাহলে লগ ই ভিত্তিক 1 ইকুয়াল টু 0। তো বন্ধুরা 4 নং প্রশ্নে আমরা অ্যান্সার পেলাম। এরপরে আমরা আবার পরবর্তী প্রশ্নে চলে যাব। বন্ধুরা এখন আমরা 5 নং সৃজনশীল প্রশ্নের সমাধান করব। তো বন্ধুরা 5 নং সৃজনশীল প্রশ্নের ক নম্বর দেওয়া আছে রুট ওয়াই কিউ এর 3 ভিত্তিক লগ নির্ণয় করতে হবে। তো বন্ধুরা আমরা ক নম্বর সমাধান করব। তো রুট ওয়াই কিউ এর 3 ভিত্তিক লগ হবে। তাহলে রুট ওয়াই কিউ এর 3 ভিত্তিক লগ, তাহলে কি হবে, লগ 3 ভিত্তিক রুট ওয়াই, এটা হচ্ছে লগ 3 ভিত্তিক, তাহলে এখানে কি আছে 3 ভিত্তিক লগ, তাহলে লগ 3 ভিত্তিক রুট ওয়াই কিউ এর মান আমাদের নির্ণয় করতে হবে। তো লগ ওয়াই 3, আমাদের ওয়াই এর মান দেওয়া আছে এখানে 3, উপরে আমাদের পাওয়ার আছে 3, লগ 3 ভিত্তিক 3 এবং রুটের মান কত, হাফ, তাহলে কি 3 এর নিচে হবে। তাহলে আমরা 3/2টা পূর্বে নিয়ে আসলাম, লগ 3 ভিত্তিক 3, আর লগ 3 ভিত্তিক 3 মান হলো 1, 3/2 আমাদের অ্যান্সার। লগ এ ভিত্তিক এর ইকুয়াল টু 1 অনুসারে আমরা লগ 3 ভিত্তিক 3 মান 1 বসিয়েছি। আমরা ক নম্বর প্রশ্নের অ্যান্সারটা পেয়ে গেলাম। এখন আমরা আবার ক নং প্রশ্নে চলে যাব। ক নম্বরে দেওয়া আছে ডাব্লু লগ xz y স্কোয়ার মাইনাস এক্স লগ z স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই প্লাস y log y টু দ্য পাওয়ার 4 x টু দ্য পাওয়ার 4 z, এটার মান আমাদের নির্ণয় করতে হবে। তো বন্ধুরা লগ আছে কিন্তু আমাদের চলক সংখ্যা আছে, চলক সংখ্যার মান আমাদের এখানে দেওয়া আছে, তাহলে মানগুলো আমরা আগে বসিয়ে যদি দেই তাহলে ডাবল মান আছে 7, লগ x এর মান 2, z এর মান 5 এবং y এর মান 3, 3 এর উপর স্কোয়ার, x এর মান 2, লগ z এর মান হলো 5, 5 এর উপর স্কোয়ার, x এর মান 2, 2 এর উপর স্কোয়ার ইন্টু y এর মান হচ্ছে 3 এবং y এর মান হবে হলো 3, y এর মান 3 পাওয়ার উপর 3, x এর মান 2 পাওয়ার 4 এবং z এর মান 5। তো বন্ধুরা মানগুলো আমরা বসিয়ে দিলাম। এখন লগের পূর্বের সংখ্যাটা আমরা ডান পাশে নিয়ে গেলে কি হবে, পাওয়ার হবে। তো লগ 25 3 উপর স্কোয়ার 7টা পাওয়ার হবে মাইনাস লগ 5 এর উপর স্কোয়ার 2 এর উপর স্কোয়ার ইন্টু 3 প্লাস লগ তো আমরা পার করে দিলাম লগের পূর্বের সংখ্যাগুলো। এখন আমরা ব্র্যাকেট যদি উঠিয়ে দিই লগ, তাহলে 2 এর উপর 7 হবে ইন্টু 5 এর উপর 7, 3 এর উপর 14 হবে মাইনাস লগ 5 এর উপর 4, 2 এর উপর 4 ইন্টু 3 এর উপর স্কোয়ার, 3 এর উপর আমাদের এখানে 4 হবে, তাহলে 3 4 12, 2 এর উপর 3 4 12 ইন্টু 5 এর উপর
3 হবে। তো বন্ধুরা আমরা ব্র্যাকেট উঠিয়ে পাওয়ারগুলো প্রত্যেকটা সংখ্যার উপর দিয়ে দিলাম। এখন আমরা যদি লগটা কমন রাখি, লগ কমন রাখলে এখানে হবে 2 এর উপর 7 ইন্টু 5 এর উপর 7, 3 এর উপর 14, মাইনাসটা আমাদের কী হবে ডিভাইডেড হবে 5 এর উপর 4, 2 এর উপর 4 ইন্টু 3 এর উপর স্কোয়ার, প্লাসটা আমাদের ইন্টু হবে এবং 3 এর উপর 12, 2 এর উপর 12 ইন্টু 5 এর উপর 3 হবে। তো বন্ধুরা আমরা লগটা কমন রাখলাম। এখন লগ 2 এর উপর 7 ইন্টু 5 এর উপর 7, 3 এর উপর 14, আমরা ভাগটা ইন্টু করে যদি দেই তাহলে নিচেরটা উপরে যাবে 2 এর উপর 4 ইন্টু 3 এর উপর স্কোয়ার, 5 এর উপর 4 এবং 3 এর উপর 12, 2 এর উপর 12 ইন্টু 5 এর উপর 3। তো এখন আমরা যদি লগ 2 এর উপর 7, 2 এর উপর 4 যদি আমরা যোগ করে দেই, 2 এর উপর 7 প্লাস 4 আমরা পাওয়ারগুলো যোগ করে দিলাম, 5 এর উপর 7, 3 এর উপর 2 এবং 12 আছে, তাহলে 2 এর উপর 2 প্লাস 12, নিচে 3 এর উপর 14 ইন্টু 5 এর উপর 4 এবং 3, 5 এর উপর 4 প্লাস 3 এবং 2 এর উপর 12। তো বন্ধুরা এখন আমরা পাই লগ, তাহলে 7 4 হচ্ছে 2 এর উপর 11, 5 এর উপর 7 এবং 2 এর উপর 14, নিচে 3 এর উপর 14, 5 এর উপর 7 এবং 2 এর উপর 12, তাহলে 3 এর উপর 14, 3 এর উপর আমাদের এখানে 3 হবে, তাহলে 3 এর উপর আমাদের 2 প্লাস 12 ছিল, এখন 3 এর 12 এবং আমাদের 2 ছিল, তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে 3, আর 3 উপর 14 কাটা যাবে এবং 5 এর উপর 7, 5 উপর 7 কাটা যাবে। এখন লিখতে পারি লগ 2 এর উপর 11 এবং 2 এর উপর 12, তাহলে এখন যদি আমরা ডিভাইড উঠিয়ে দিই তাহলে কি হবে 11 মাইনাস 12, তাহলে আমরা যদি বিয়োগ করি আমরা পাই লগ 2 মাইনাস 1 এবং মাইনাস 1 যদি সামনে দিই তাহলে মাইনাস লগ 2। তাহলে বন্ধুরা আমরা 5 এর খ প্রশ্নের সমাধান পেলাম মাইনাস লগ 2। আমাদের গ নাম্বারে দেওয়া আছে, দেখাও যে, তাহলে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড log root y q plus y log x minus y divided x log xz divided log xy minus log z। তাহলে বন্ধুরা আমরা মান যদি বসিয়ে দিই লগ রুট ওয়াই এর মান, ওয়াই এর মান দেওয়া আছে 3 এবং ওয়াই এর উপর কত পাওয়ার 3, তাহলে 3 এর উপর 3 হবে প্লাস ওয়াই এর মান দেওয়া আছে আমাদের 3, তাহলে 3 বসিয়ে দিলাম, লগ এক্স, এক্স এর মান 2 মাইনাস ওয়াই এর মান 3, এক্স এর মান 2, লগ এক্স এর মান 2, জেড এর মান 5 দেওয়া আছে এবং আমাদের লগ এক্স জেড, এক্স এর মান 2, জেড এর ওয়াই এর মান 3 মাইনাস লগ জেড এবং জেড এর মান দেওয়া আছে আমাদের 5। তো বন্ধুরা চলক মানগুলোর আমরা
চলক সংখ্যার মান বসিয়ে দিলাম। এখন আমরা লিখতে পারি লগ, আমরা এখানে রুটের মান বসিয়ে দেবো, তাহলে লগ 3 কত হবে 3/2 হবে, প্লাস আমরা 3টা আমরা ডান পাশে নিয়ে যাব, তাহলে হবে লগ 2 এর উপর 3 মাইনাস 3/2, এখানে হবে আমাদের লগ 10, 5 2 10, নিচে হবে আমাদের লগ 6 মাইনাস লগ 5। তো বন্ধুরা আমাদের উপরে কত আছে 3/2 পাওয়ার, তাহলে বন্ধুরা পূর্বে নিয়ে আসি, তাহলে হবে আমাদের 3/2 লগ 3 প্লাস এখানে আমাদের লগ 2 এর উপর 3 আছে। তো আমরা এখানে একটা কাজ করব, আমাদের যেহেতু পূর্বে 3/2 আছে, পূর্বে 3/2 আমাদের এটা 3/2 করতে হবে। তাহলে 2 এর উপর 3 বলতে আমাদের লগ 8 হয় মাইনাস 3/2 লগ 10। এখন আমরা যদি এটা কমন লগ কমন রাখি, তাহলে হবে লগ 6/5। এখন 3/2 লগ 3 প্লাস লগ 8 আছে, তো আমরা রুট 64 মান কত জানি 8, 8 64। তো আমরা এখানে রুট 64 বসিয়ে দেব, তাহলে রুট 64 সমান 8। তো এখানে আমরা কাজ করতে পারি রুট 64 আবার 4 এর উপর আমরা 3 করতে পারি। তো 4 এর উপর 3 বল 3টা 4, 4 4 16, 4 16 64, তাহলে রুট 4 3 এবং আমরা এখানে বসিয়ে দেব রুট 4 পাওয়ার 3, থাকে আমাদের মাইনাস 3/2 লগ 10, আমাদের নিচে হবে লগ 6 দিয়ে 5 ভাগ করলে হবে 1.2। এখানে 3/2 লগ 3, এখানে আমাদের লগ, এখানে রুট আছে, রুটের মান হাফ বসে, তাহলে 4 এর উপর 3/2 হবে মাইনাস 3/2 লগ 10, আমাদের নিচে আছে হলো লগ 1.2। তো বন্ধুরা 3/2 লগ 3 আমরা এটা পূর্বে নিয়ে আসবো, তাহলে হবে 3/2 লগ 4 মাইনাস 3/2 লগ 10। তো নিচে আছে আমাদের লগ 1/2। এখন আমরা তিনটা পদ থেকে কী করবো 3/2 কমন নেব, তাহলে 3/2 কমন নিলে হবে আমাদের থ্রি বাই টু লগ আমরা কমন নেব, তাহলে 3/2 লগ কমন নিলে এখানে থাকে 3 এবং প্লাসটা হবে আমাদের ইনটু, তাহলে থাকে এখানে 4 এবং মাইনাসটা হবে আমাদের ডিভাইডেড 10, নিচে আছে আমাদের লগ 1.2। তো বন্ধুরা এখানে 3/2 লগ আমরা কমন নিলে 3 থাকে, আমাদের প্লাসটা ইনটু হয়, তারপর 4 থাকে, তারপর মাইনাসটা ডিভাইডেড হয়, তারপর 10 থাকে। এখানে 3/2 লগ, তাহলে 3 4 12, 12 ডিভাইডেড 10, নিচে আমাদের লগ 1.2। দেখুন আমরা যদি 12 10 দিয়ে ভাগ দিই, তাহলে আমরা পাবো 3/2 লগ 1.2, আমাদের নিচে আসে লগ 1.2, তাহলে এটা আমাদের কাটা যাবে, থাকে হচ্ছে 3/2। তো বন্ধুরা 5-এর গ নং প্রশ্নের আমরা অ্যান্সার হবে না, আমরা লেফট হ্যান্ড সাইড পেলাম। এখন আমরা রাইট হ্যান্ড সাইড আবার 3/2 দেখাবো। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইডে আবার দেখাবো, রাইট হ্যান্ড সাইডে আছে আমাদের লগ y √y 3, লগ
ওয়াই ওয়াই মান আছে আমাদের 3 ভিত্তি রুট 3 পাওয়ার 3, তাহলে লগ 3, তাহলে রুটের মান হাফ, তাহলে 3 আমাদের এই 3 এখন 3 এবং রুটের মান হাফ। এখন আমরা 3/2 যদি পূর্বে নিয়ে আসি তাহলে হয় আমাদের লগ 3 ভিত্তিক 3, তাহলে লগ 3 ভিত্তিক 3 মান হলো 1 সূচকের লগের সূত্র অনুসারে, তাহলে আমাদের 3/2 এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড শর্ট। তো বন্ধুরা 5 নং প্রশ্ন আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দেখালাম। তো বন্ধুরা আজকে আমরা 5 নং প্রশ্নের মাধ্যমে সৃজনশীল প্রশ্ন করে এই অধ্যায় আমরা সমাপ্ত করলাম। তো বন্ধুরা আমাদের পরবর্তী ক্লাস পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গে থাকবেন। খোদা হাফেজ।